আজকে আমি একটি গল্প বলবো। তার নাম হলো এক স্বামীর দুই বউ। এক সময় একটা গ্রামে একটা ছেলে থাকতো। তার বিয়ে হয়ে গেছে, কিন্তু বউ আছে দুইটা। বড় বউ একটু লোভী আছে, আর ছোট বউ খুবই পরিশ্রমী। ছোট বউ খুব পরিশ্রম করতো, কিন্তু বড় বউ তো সারাদিন ঘুমিয়েই থাকতো রানীর মতো। আর আর এক সময় গ্রামে বৃষ্টি পড়া অনেক বন্ধ হয়ে গেল ভালো মতো। আর ভালো মতো চাষ করা গেল না। বড় বউ একদিন রেগে গিয়ে বলছে যে, দেখো তো, এখন মনে হচ্ছে বৃষ্টি পড়া বন্ধ করে দিয়েছে। এক কাজ করো, তুমি তোমার জমিটা বিক্রি করে দাও অর্ধেক, তাহলে তো অনেক টাকা পেয়ে যাব। তখন সে তার ছোট বউ এসে বললো যে, না না, এরকমটা করো না। দরকার হলে তুমি বাড়িতে বসে থাকো, আমি খুব কষ্ট করে নদী থেকে জল উঠিয়ে নিয়ে তোমার সাথে থাকবো। এইভাবে তাদের দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়। তখন তো বরের এটাই কথা ঠিক মনে হয় যে ছোট বউটা ঠিক কথা বলছে। ছোট বউ নদী থেকে জল নিয়ে আসবে, আর সে চাষ করবে, তাহলে অনেক ফসল ফলাবে। তখন সে বলে যে ছোট বউয়ের কথাটাই ঠিক, বড় বউ যাতে তুমিও ছোট বউয়ের মতো কাজটা করো। তখন বড় বউ বলে যে, ঠিক আছে, তাহলে আমি বাপের বাড়ি যাচ্ছি। এইভাবে সে বাপের বাড়ি চলে গেল। ছোট বউ থেকে গেল, আর তার স্বামীর সঙ্গে অনেক পরিশ্রম করতে লাগলো। এইভাবে বৃষ্টি পড়লো অদ্ভুতভাবে কিছুদিন পর। তো বৃষ্টিটা এবার ভালো ফলেছিল, আর সব ক্ষেতই ধানে মরছে, সবুজ সবুজ ভালো হয়ে গেছিল। আর তাদের ধানে যেন ধানে গদগদ করছে, এত ধান হয়েছিল ভালো 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 মতো। আর তারা খুব খুশি হয়েছিল। তখন ছেলেটিও বুঝতে পারলো যে তার বড় বউয়ের কথা যদি সে শুনতো, তাহলে তার কি না হয়ে যেত জমির অবস্থা। তাই তারপরে কিছুদিন পর তার বড় বউ ফিরে এলো, আর বুঝতে পারলো সে যদি ঘরে বসে ঘুমিয়ে থাকে, তাহলে সে যদি না পরিশ্রম করে থাকে আর ঘরে বসে ঘুমায়, তাহলে তো হবে না, তাকে তো পরিশ্রম করতেই হবে। আর সে বুঝতে পারলো তার ভুলটা, আর তার স্বামীর কাছে ফিরে গিয়ে ক্ষমা চাইলো, আর সেও এখন থেকে পরিশ্রম করতে লাগলো। তাই আমরা এই গল্পটা থেকে এই শিক্ষাটা পেলাম যে পরিশ্রম করলে সফলতা পাওয়া যায়, তাও খুব ভালো।